তিনি শুধু ধনীই নন, অত্যন্ত লজ্জাশীলও বটে। মক্কার সেই লজ্জাহীনতার সময়ে এমন লাজুক মানুষ পাওয়া দুষ্কর। শুধু কি তাই, আরবি ভাষা, বংশতালিকা এবং আরবদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তার প্রখর জ্ঞান। ব্যবসার সূত্রে অনারব অঞ্চলেও তিনি ভ্রমণ করতেন। আবিসিনিয়া, চামে যাতায়াত ছিল তার, তাই অনারবদের সম্পর্কেও তার অভিজ্ঞতা ছিল বিশাল। এই বিরল গুণাবলীর অধিকারী যুবক আর কেউ নন, তার নাম ওসমান ইবনু আফফান। মক্কায় ওসমান উত্তম চরিত্রের মানুষদের সাথে ওঠা বসা করতেন। ওসমানের প্রিয় বন্ধু আবু বকর। প্রিয় বন্ধুর কথা ওসমান কখনো ফেলেন না। আজও ওসমান পথ ধরে হেঁটে যাচ্ছেন, তার গন্তব্য কোরাইশদের মজলিস। পথে যেতে যেতে হঠাৎ আবু বকরের সাথে তার দেখা। আবু বকর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আত্মার আত্মীয়। ওসমান জানতে চাইলেন আবু বকর কোথায় যাচ্ছেন। ইদানিং তাকে তেমন দেখা যায় না। আবু বকর হঠাৎ অবাক করা এক কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন ওসমান তাকে কেমন মানুষ হিসেবে জানে। ওসমান জবাব দিলেন তিনি আবু বকরকে সেরা মানুষ হিসেবে জানেন। আবু বকর বললেন, আর আবদুল্লাহর পুত্র মোহাম্মদকে? ওসমান বললেন, তিনি তো মক্কার শ্রেষ্ঠ, তার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নেই। তখন আবু বকর ওসমানকে খুব গুরুতর একটি কথা বললেন। কি বললেন আবু বকর? তিনি বললেন, এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে, এসো রাসূলুল্লাহর পথে। ইসলাম, রাসূলুল্লাহ, তিনি আবার কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। মহান আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে। সুতরাং হে ওসমান, তোমার সৃষ্টিকর্তার আনুগত্য মেনে নাও, কাবার রবের আনুগত্য মেনে নাও, তাহলেই পরকালে মুক্তি পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ওসমান গভীর চিন্তায় পড়লেন। এ তো খুবই গুরুতর কথা। আল্লাহ কিনা রাসূল প্রেরণ করেছেন, তাও এই মক্কা নগরীর বুকে। কুরাইশরা এরকম কথা আগে কখনো শোনেননি। ওসমান বুঝতে পারলেন বিষয়টি শীঘ্রই মক্কার বুকে সবার দৃষ্টি আকর্ষণ করবে, চারদিকে তোলপাড় পড়ে যাবে। ওসমান চিনতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৎ, মিষ্টভাষী, বিনয়ী ও সত্যবাদী যুবক কুরাইশ গোত্রে আর কেউ ছিলেন না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে নবী ও রাসূল হিসেবে পাঠিয়েছেন মানুষকে মিথ্যা প্রভুর গোলামি থেকে বাঁচাতে, এক আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে, হত্যা, খুন, রাহাজানি, ব্যভিচার আর মন্দ কাজ ত্যাগ করে উত্তম কাজ করতে। ওসমান বুঝতে পারলেন এটাই সঠিক পথ, সত্যের পথ, মুক্তির পথ, আলোকিত পথ। তিনি সবার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম কবুল করে নিলেন। প্রিয় নবীজির সাথে দেখা করে জানালেন তার ইসলাম গ্রহণের কথা। ওসমানের মতো শ্রেষ্ঠ মানুষের ইসলাম গ্রহণে নবীজি অনেক খুশি হলেন। তিনি তাকে ইসলামের বিধিবিধান নিজ হাতে শিক্ষা দিতে লাগলেন। ভাগ্যবান ওসমান প্রিয় নবীজিকে নিজের শিক্ষক হিসেবে পেয়েছেন। এমন সৌভাগ্য কয়জনের হয়? ইসলাম নামের পরশ পাথরের ছোঁয়ায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আরো উত্তম মানুষে পরিণত হলেন। ওসমানের নির্মল চরিত্র ইসলামের স্পর্শে যেন উজ্জ্বল হীরকখণ্ডে পরিণত হল। নবীজিও প্রিয় সাহাবী ওসমানকে অনেক ভালোবাসতেন, তার খোঁজ খবর রাখতেন। কিন্তু কাফিররা? আবু বকর ও ওসমানের মতো শ্রেষ্ঠ কুরাইশদের ইসলাম কবুল দেখে কাফিররা ক্ষোভে জ্বলে উঠল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার পথ খুঁজতে লাগল। নবীজির আপন চাচা ছিল আবু লাহাব। আরবে গোত্রের মানুষদের সাহায্য করা ছিল সাধারণ রীতি, কিন্তু আবু লাহাব নবীজির পক্ষে রইল না। উল্টো তাঁর ও ইসলামের বিরোধিতায় সর্বস্ব ব্যয় করতে লাগল। পাপিষ্ঠ আবু লাহাবের দুই পুত্র উতবা ও উতাইবা, তাঁদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা রুকাইয়া ও উম্মু কুলসুমের বিয়ে হয়েছিল। আবু লাহাবের কথায়
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে তারা রাসূলের কন্যাদের তালাক দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খবর শুনলেন। তার ফুলের মতো কোমল হৃদয়ে ব্যথার কাঁটা ফুটল। তিনি ছুটে এলেন নবীজির কাছে, বিনয়ের সাথে বললেন তিনি রুকাইয়াকে বিয়ে করতে ইচ্ছুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবীর প্রস্তাবে খুশি হলেন, সম্মতি দিলেন। এই দুজনের বিয়ে দেখে মুমিনদের মনে আনন্দের বন্যা বয়ে গেল। নবীজির প্রিয় কন্যার বিদায়ের সময় মানুষের মুখে মুখে ধ্বনিত হচ্ছিল ওসমান ও রুকাইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উত্তম আচরণ করতে উপদেশ দেন, কারণ ওসমান উত্তম চরিত্রের অধিকারী। চরিত্রের দিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির মতোই কোমল ও দয়ালু। তার কোমল চরিত্রের তুলনা ছিলেন শুধুই তিনি। মুমিনরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের পাশে পেয়ে খুশিতে আত্মহারা, কিন্তু পাপিষ্ঠ কাফিররা তা মানতে পারল না। দিনে দিনে মানুষের ইসলাম কবুল দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল। তাই কিভাবে মানুষকে ইসলাম থেকে ফেরানো যায়, কাফিররা সেই চক্রান্ত করতে লাগল। দিকে দিকে শুরু হলো নির্যাতন। প্রত্যেক গোত্রের কাফির নেতারা নিজ নিজ গোত্রের মুসলিমদের ধরে নির্যাতন আরম্ভ করল। নিষ্ঠুরভাবে মরুভূমির রোদে বিছিয়ে তাদের সারাদিন বেঁধে রাখা হতো। চাবুকের পর চাবুক মেরে চামড়া ক্ষতবিক্ষত করত। তৃষ্ণায় গলা শুকিয়ে গেলেও কাউকে এক ফোঁটা পানি দেওয়া হতো না। নির্দয় কাফিররা মুমিনদের কষ্ট আর হাহাকার দেখে বিকৃত হাসিতে ফেটে পড়ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হাকাম ইবনুল আস ছিল মুশরিক। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে ফেরাতে চাইল। হাকাম ইবনুল আস ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে কঠিন করে বাঁধত। বলতো, যতক্ষণ তুমি বাপদাদার ধর্মে ফিরে না আসবে ততক্ষণ তোমার বাঁধন খোলা হবে না। যে হাকাম এতদিন ভাইয়ের সন্তান ওসমানকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, আদর যত্ন করে বড় করেছে, আজ সে ইসলাম গ্রহণের কারণে ওসমানের গায়ে হাত তুলতে দ্বিধা করল না। দিনের পর দিন নির্যাতন চলল। হাকাম ইবনুল আস ভাবল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কষ্ট যন্ত্রণায় ভুগে কুফরে ফিরে যাবেন। কিন্তু যার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আসমান ছোঁয়া ভালোবাসা জায়গা পেয়েছে, সে কি আর কখনো কুফরের নোংরা গলিতে ফিরে যেতে পারে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও তৃপ্ত কণ্ঠে আল্লাহর শপথ করে বললেন, কুফরের দিকে, অপবিত্র মূর্তি পূজার দিকে তিনি কশ্চিন কালেও ফিরে আসবেন না। ওদিকে কাফিরদের নির্যাতন দিন দিন বেড়েই যাচ্ছে। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ও বাবাকে পাপিষ্ঠ মুশরিকরা নির্মমভাবে শহীদ করে ফেলল। দয়ার নবীজি মুসলিমদের নিরাপত্তা নিয়ে বিচলিত হলেন। অসহায় মুসলিমদের ক্লান্ত, নির্যাতিত, রক্তাক্ত মুখ দেখে তার কোমল হৃদয়ে রক্তক্ষরণ হল। প্রিয় নবীজি উপায় খুঁজতে লাগলেন, কিভাবে কাফিরদের শয়তানের হাত থেকে মুমিনদেরকে সুরক্ষিত রাখা যায়। অবশেষে উপায় পাওয়া গেল। তিনি সাহাবীদের বললেন, হাবশায় হিজরত করতে। সেখানে যে বাদশাহ রয়েছেন তিনি কারো সঙ্গে জুলুম করেন না। প্রিয় সাহাবীদের বুকে কষ্টের ঢেউ জাগল, চোখে ঝরল বিরহের অশ্রুধারা। প্রাণ প্রিয় নবীজিকে ছেড়ে চলে যেতে তাদের মন যে সায় দেয় না। কিন্তু কাফিরদের নির্যাতন নিপীড়ন বেড়েই চলেছে। নিরুপায় হয়ে বুকে পাথর বেঁধে সাহাবীগণ হিজরত করতে শুরু করলেন। আবিসিনিয়া, অচেনা অজানা এক রাজ্য, কত দূর তার পথ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে রওনা হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন প্রথম সাহাবী যিনি স্ত্রীকে সাথে নিয়ে হিজরত করেন। লোহিত সাগরের ওপর দিয়ে সাহাবীদের জাহাজ এগিয়ে চলেছে আবিসিনিয়ার পথে। সাহাবীগণ জাহাজ থেকে তাকিয়ে থাকেন মক্কার দিকে। ওই তো তাঁদের জন্মভূমি। আজ সেই আজন্মের শিকড় ছেড়ে তারা বহুদূর চলে যাচ্ছে। কষ্টে তাঁদের হৃদয় যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অবশেষে জাহাজ তার গন্তব্যে পৌঁছাল।
দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন সবুজ শ্যামল মদিনায়। তার আগেই হিজরত করে চলে যান মক্কার মুসলিমরা। মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। খেজুর বাগিচায় সাজানো নয়নাভিরাম এক নগরী ইয়াসরিব আবিসিনিয়ার মুহাজিরদের মনে আবেগের ঢেউ দোলা দেয়। তাহলে কি অবশেষে আল্লাহ তাআলা তাঁদের দোয়া কবুল করেছেন? তারা কি আবারও প্রিয় রাসূলের সাহচর্য পেয়ে ধন্য হতে পারবে? সাহাবীগণ একে একে মদিনার পথে রওনা হন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও চলে যান সেই সুজলা সুফলা নগরে প্রিয় নবীজির সান্নিধ্যে। মদিনা এক অন্যরকম শহর। এখানে চারদিকে ছায়া সুনিবিড় খেজুর বাগান। মুসলিমরা এখানে আর সংখ্যালঘু নয়, এখানে পথে পথে ইমানের পরশে উজ্জ্বল মুসলিমদের মিলন মেলা। কুরাইশদের অত্যাচারের দিন পেছনে ফেলে মুমিনগণ সামনে এগিয়ে যাচ্ছেন, অবিরত, ক্লান্তিহীন। প্রিয় সাহাবীদের কাছে পেয়ে দয়ার নবী খুবই খুশি হন। মদিনার মুমিনদের সাথে তাঁদের ভ্রাতৃত্ব স্থাপন করে দেন। মক্কার সাহাবীদের ডাকা হতো মুহাজির, আর মদিনার সাহাবীদের ডাকা হতো আনসার নামে। মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছ থেকে ভালো করে কোরআন শিক্ষা গ্রহণ করতেন। কোরআনের সাথে তাঁর ছিল হৃদয়ের সম্পর্ক। তার পুরো জীবন জুড়ে সে সম্পর্ক অটুট ছিল। ওসমান ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে 10টি করে আয়াত শিখতেন। তারপর সেগুলোর ইলম ও আমলের বিষয়ে শিক্ষা গ্রহণ করতেন। সাহাবীদের মাঝে তাই ওসমান ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের বড় ওস্তাদ। কোরআনের অমীয় সুধা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে করে সন্তুষ্ট ও পরিতৃপ্ত। আসমানি কিতাবের পবিত্র রঙে রঙিন হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান ও আমল। আর সেই জান্নাতি সৌরভ একসময় ছড়িয়ে পড়ে সারা মুসলিম জাহানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ ছিলেন। তিনি বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণকারীদের মাঝে আমি ছিলাম একজন। আমি ছিলাম রাসূলের আদর্শের প্রত্যক্ষদর্শী। মদিনার সে দিনগুলোতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে দিনের খুঁটিনাটি অন্তস্থ করেন। মদিনায় মুমিনদের নিয়ে নবীজি এক নতুন সমাজ গড়ে তোলেন। সেই সমাজের ভিত্তি ছিল ইনসাফ ও ইহসান। এখানে কেউ কারো ওপর জুলুম করত না, কাউকে অন্যায়ভাবে হত্যা করত না, কারো অর্থ আত্মসাৎ করত না। সৎ আল্লাহ ভীরু মুসলিমদের ভয়ে পাপিষ্ঠ ও অপরাধীরা সব সময় সতর্ক থাকত। আর মদিনা শহরে মুমিনদের প্রধান ছিলেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার আওস ও খাজরাজ গোত্রের প্রায় সবাই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। কুরাইশ কাফিরদের কাছে তা ভালো লাগল না। তারা আশঙ্কা করল, মুসলিমদের ওপর যে নির্যাতন তারা করেছে, মুসলিমরা তার প্রতিশোধ নেবে। তাই তারা মুসলিমদের চিরতরে শেষ করে দিতে যুদ্ধের ঘোষণা দিল। বদরের মাঠ, এখানেই মুসলিম ও কাফিরদের মাঝে প্রথম যুদ্ধ হয়। ফয়সালা হয় ন্যায় ও অন্যায়ের, হক ও বাতিলের, সত্য ও মিথ্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলিম যোদ্ধাদের সাথে নিয়ে রওনা হবেন বদরের দিকে। সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে হাজির। হাজির ওসমান ইবনু আফফানও। কিন্তু নবীজির প্রাণাধিক প্রিয় কন্যা রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন ভীষণ অসুখ। নবীজি সে খবর শুনলেন, কেঁদে উঠল তাঁর হৃদয়। পিতার অন্তরে অসুস্থ কন্যার জন্য বেদনার ঢেউ আছড়ে পড়ল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যেতে প্রস্তুত, কিন্তু নবীজি তাকে বললেন মদিনায় থেকে যেতে। এ মুহূর্তে রুকাইয়ার সেবা করার জন্য তার পাশে থাকা প্রয়োজন। নবীজি বললেন, তোমাকে বদরে অংশগ্রহণকারীর সমান মর্যাদা ও সওয়াব দেওয়া হবে। বাকি সাহাবীদের সঙ্গে নিয়ে নবীজি বদর প্রান্তরে চলে গেলেন। ধীরে ধীরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুখ আরো মারাত্মক হল।
তিনি স্বামীকে বললেন, বোন জায়নাবকে এক নজর দেখতে চাই। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মক্কাতে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তার পক্ষে মদিনায় আসা সম্ভব নয়। প্রিয় স্ত্রীর শেষ আবদারটুকু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূরণ করতে পারলেন না। বেদনায় নীল হল তাঁর ব্যথিত হৃদয়, চোখ দিয়ে ঝরে পড়ল বিষাদের অশ্রুধারা। কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহর কাছে চলে গেলেন নবীজির প্রিয় আদরের কন্যা। চলে গেলেন মদিনাবাসীকে অশ্রু জলে ভাসিয়ে। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বদরের প্রান্তরে প্রাণপণ লড়াই করছেন। আল্লাহর সাহায্যে একসময় মুসলিমরা জয়লাভ করল। নবীজি মদিনায় ফিরে প্রিয় কন্যার মৃত্যুর কথা জানতে পারলেন। তিনি তখনই তার কবরের পাশে চলে গেলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মাগফিরাত ও কল্যাণের দোয়া করলেন। প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমল হৃদয় দুঃখ ভারাক্রান্ত। নবীজির প্রিয় আদরের কন্যার স্মৃতি কি ভোলা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে অত্যন্ত স্নেহ করতেন। তাই প্রিয় নবীজি তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের সময় আনন্দ প্রকাশ করেছিলেন। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিয়ে স্বয়ং আল্লাহ তাআলার ইশারায় হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম সে সুসংবাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের পর মুসলিমরা আদর করে ওসমানকে জিন্নুরাইন বলে ডাকতেন। জিন্নুরাইন অর্থ দুই নূরের অধিকারী। স্বয়ং রাসূলুল্লাহর দুই কন্যার স্বামী হওয়া সে কি কম সৌভাগ্যের কথা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আর কারো এই মর্যাদা জোটেনি। ধুলির পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো নবীর দুই কন্যাকে বিয়ে করেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার ভাগ্যে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন। বদর যুদ্ধের কিছুদিন পরের কথা। মক্কার কাফিররা বদরের পরাজয়ের কথা ভুলতে পারছিল না। তাদের বর্ষিয়ান নেতারা সেদিন মুসলিম সেনাদের হাতে মারা পড়ে। আবু সুফিয়ানের নেতৃত্বে তাই কুরাইশরা আবারও জড়ো হয় মুসলিমদের বিরুদ্ধে। উহুদের ময়দান সে এক ভয়ঙ্কর প্রান্তর। এখানে পরীক্ষা হয় ঈমান ও নিফাকের। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী নিয়ে যুদ্ধের আগ মুহূর্তে ফিরে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেন। প্রাণ ভয়ে তিনি কখনো জিহাদ থেকে পিছিয়ে থাকেননি। সাহসী হৃদয়ের কোমল সাহাবে ওসমান। একবার নবীজি স্বপ্ন দেখলেন তিনি কাবাঘর তাওয়াফ করছেন। সাহাবীদের সে কথা জানাতে তারা খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। কতদিন হয় কাবার গিলাফ দেখে চোখ প্রশান্ত হয় না। আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ আদায় করা হয় না। নবীজি সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার কাফিররা সে খবর জানতে পেরে তেলে বেগুনে জ্বলে উঠল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুতেই মক্কায় প্রবেশ করতে দেবে না। নবীজি যুদ্ধ করতে মক্কায় আগমন করেননি। তিনি শুধু চান আল্লাহর ঘর জিয়ারত করতে। ওমরা করেই মুসলিমরা আবার মদিনায় ফিরে যাবে। কিন্তু কাফিররা তা শুনতে নারাজ। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, আমার প্রতি মক্কাবাসীর ক্ষোভ রয়েছে, আর আমার বংশ ততটা শক্তিশালী নয়। নবীজি বিষয়টা বুঝতে পারলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কাফিরদের চোখের দুশমন। মক্কার সব কাফিররা তাকে ভয় করত। তাকে নিরস্ত্র পেলে কাফিররা হয়তো হিংস্র হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কুরাইশদের গিয়ে বলো আমরা যুদ্ধের জন্য আসিনি, শুধুই ওমরা করতে এসেছি।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দূত হয়ে মক্কায় প্রবেশ করলেন। ওসমানের বংশ তখন মক্কায় বেশ প্রভাবশালী। তিনি তাই নিরাপদে শহরে পৌঁছালেন। কুরাইশ নেতাদের সঙ্গে দেখা করলেন, কিন্তু তার প্রস্তাবে কেউ রাজি হল না। কুরাইশরা একমত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দিতে রাজি না। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি একাকী তাওয়াফ করে ফেলুন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিলেন, নবীজিকে ছাড়া তিনি তাওয়াফ করতে পারবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় প্রচেষ্টা চালিয়ে গেলেন, ওদিকে সময় গড়াতে লাগল। তার ফিরতে দেরি হচ্ছিল। তাই দেখে গুজব ছড়িয়ে পড়ল যে কুরাইশরা তাকে হত্যা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করলেন, এই হত্যার প্রতিশোধ নিতে হবে। প্রত্যেক সাহাবী লাব্বাইক বলে উপস্থিত হলেন। তারা নবীজির হাতে শপথ গ্রহণ করলেন, আমৃত্যু লড়াই চালিয়ে যাবেন। স্বয়ং নবীজি নিজের ডান হাতটি অপর হাতে রেখে বললেন, এটি ওসমানের হাত। 1400 জন সাহাবী ওসমানের জীবনের মর্যাদা রক্ষার্থে বায়াত হন। কত সৌভাগ্যবান ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু! এমন মর্যাদা তার আগে কিংবা পরে কেউ কখনো পায়নি। তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অগ্রগামী। মুসলিমরা সংবাদ পেল রোম সম্রাট হিরাক্লিয়াস আরব ভূখণ্ড দখলের পায়তারা করছে। নবীজি এই খবর জানতে পেরে সাহাবীদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। রোম সাম্রাজ্য ছিল অনেক শক্তিশালী। সাহাবীগণ তাই নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজে নেমে পড়লেন। কিন্তু এত বড় সাম্রাজ্যের সাথে যুদ্ধের খরচ বহনের সামর্থ্য তখন তাঁদের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাত্ত আহ্বান জানালেন, যে এই যোদ্ধাদের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এই কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। তিনি মুজাহিদদের জন্য প্রায় 1000 উট ও 60টি ঘোড়া প্রদান করলেন। এছাড়াও প্রায় 10,000 দিনার নবীজির সামনে হাজির করলেন। নবীজি তার প্রিয় সাহাবীর এই বদান্যতা দেখে খুশি হয়ে ঘোষণা করলেন, আজকের পর ওসমান যাই করুক তাতে তার কোনো ক্ষতি হবে না। এতটাই প্রিয় ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হিজরি 9ম সাল। নবীজি মদিনায় এসেছেন 9 বছর পেরিয়ে গেছে। সালটি ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখের বছর। তার স্ত্রী উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুখে আক্রান্ত হন। দিনে দিনে অসুখ বাড়তে থাকে। অবশেষে আল্লাহর ফয়সালা ঘনিয়ে আসলো। সবাইকে কাঁদিয়ে পরকালে পাড়ি জমালেন নবীজির প্রিয় কন্যা উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিতা স্ত্রী। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে উম্মু কুলসুমের কবরের পাশে বসে থাকতে দেখেছি। সে সময় তার চোখ ছিল অশ্রু ভেজা। একদিন নবীজি দেখলেন তার প্রিয় সাহাবী ওসমান মাথা ঝুঁকিয়ে চলে যাচ্ছেন। ওসমানের মলিন মুখের দিকে যেন তাকানো যায় না। স্ত্রীর বিরহ বেদনা তার চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের পাশে গেলেন। তাকে বললেন, আমার আর কোনো কন্যা থাকলে তাকেও তোমার হাতে তুলে দিতাম। প্রিয় নবীজি কতই না ভালোবাসতেন ওসমানকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দরদি, গরিবের বন্ধু। দুহাত উজাড় করে তিনি মানুষের জন্য দান করতেন। সে হাত তিনি কখনো গুটিয়ে নিতেন না। মুসলিমরা তার মাধ্যমে অনেক উপকৃত হয়েছে। মদিনায় তখন সুমিষ্ট পানির অনেক আকাল ছিল। এক রুমা কূপ ছাড়া আর কোনো পানির উৎস ছিল না। রুমা কূপের মালিক ছিল এক ইহুদি। সে অর্থের বিনিময়ে মুসলিমদের কাছে কুয়ার পানি বিক্রি করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 দিরহাম দিয়ে সে কূপটি ইহুদির কাছ থেকে কিনে নিলেন। তারপর সবার জন্য তা উন্মুক্ত করে দিলেন। এমনই মহাপ্রাণ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আমলে মুসলিমদের জন্য মসজিদে নববী ছিল খুবই গুরুত্বপূর্ণ। মুসলিমরা মসজিদে নববীতে নামাজ,
জুমা আদায় করতেন। এখানে নবীজি বিভিন্ন হুকুম আহকাম ঘোষণা করতেন। এ মসজিদে সাহাবিগণ দিনের তালিম করতেন। জিহাদের জন্য এই মসজিদেই সবাই এসে জড়ো হতেন। নবীজির নিজ হাতে বানানো এ মসজিদের বরকত থেকে কেউ পিছিয়ে পড়তে রাজি ছিল না। মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একসময় মসজিদে নববীতে জায়গার সংকট হল। নবীজি সাহাবীদের বললেন, মসজিদটি বড় করতে কেউ যেন পাশের এক খণ্ড জমি কিনে দেয়। নবীজি আশ্বাস দিলেন, যে ব্যক্তি মসজিদটির জন্য জমি ক্রয় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত উপহার দেবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনলেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই 20,000 দিরহামে জমিটি কিনে নিলেন। এভাবেই রাসূলের আহ্বানে বারবার সাড়া দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেমন দানশীল ছিলেন, তেমনই ছিলেন লাজুক চরিত্রের। তার লজ্জার উপমা ছিল কিংবদন্তি তুল্য। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা প্রসঙ্গে বলেছিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হল ওসমান। ওসমান যেমন লজ্জা ধারণ করতেন, মানুষও তার সামনে লজ্জা বজায় রাখত। শুধু কি মানুষ, ফেরেশতারাও তাঁর ব্যাপারে লজ্জা বোধ করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটুর নিচের কিছু অংশ খোলা অবস্থায় শুয়েছিলেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সাথে সাক্ষাৎ করেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজি গোড়ালি ঢাকলেন না। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তখন নবীজি কাপড় ঠিকঠাক করে বসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা শেষে চলে গেলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, ওসমান এলে আপনি কাপড় ঠিক করে নিলেন? নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি কি তাকে লজ্জা করব না, যার প্রতি ফেরেশতারাও লজ্জাবোধ করেন? 11 হিজরি এ বছরই প্রিয় নবীজি দুনিয়া থেকে প্রস্থান করেন। এরপর মুসলিম উম্মার খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার প্রধান পরামর্শদাতা। এরপরেই ছিলেন ওসমান। এই দুই বর্ষিয়ান সাহাবী সব সময় আবু বকরকে মূল্যবান পরামর্শ দিতেন, উম্মতকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করতেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে অনাবৃষ্টি হল। মদিনার লোকেরা ক্ষুধায় ভারাক্রান্ত। সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযোগ জানাচ্ছে, এ অবস্থা থেকে মুক্তি চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধীর স্থির। তিনি বললেন, ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা অস্থিরতা দূর করে দেবেন। ঠিক সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণিজ্য কাফেলা শাম থেকে এসে পৌঁছল। 100 উট ভর্তি শস্য, অনেক পণ্য। বড় বড় ব্যবসায়ী সবাই ওসমানের কাছে হাজির হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আমাকে কত লাভ দেবেন? ব্যবসায়ীরা বললেন, 10 এর বিনিময়ে 15। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু একজন আমাকে আরো বাড়িয়ে দেবেন। সবাই অবাক, এত লাভ কে দেবে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই খাদ্য শস্যগুলো মদিনার দরিদ্রদের জন্য সাদকা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের চেয়েও বাড়িয়ে দেবেন। দানবীর ওসমান ইবনে আফফান। যতদিন আল্লাহ চাইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব সামলানেন। তারপর একদিন আল্লাহ তাআলা আবু বকরকেও নিজের কাছে ডেকে নিলেন। এরপর উম্মতের দায়িত্ব সামলালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব দুঃসাহসী, সত্য মিথ্যার পার্থক্যকারী। শয়তানও যাকে দেখলে লেজ গুটিয়ে দৌড়ে পালায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্ব ছিল সমীহ জাগানিয়া। অনেকে তাই তার কাছে সরাসরি কিছু বলতে, আবদার করতে ইতস্তত বোধ করত। মানুষ তাই ওমরের কাছে কিছু জানতে চাইলে ওসমান ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহায্য নিত। তারা দুজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই ঘনিষ্ঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উম্মুল মুমিনিনগণ একবার হজ করতে মক্কায় গমন করেন। তিনি তখন ওসমান ইবনু আফফান
এবং আব্দুর রহমান ইবনে আউফকে তাদের তত্ত্বাবধায়ক হিসেবে সাথে পাঠিয়েছিলেন। ওসমান ও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মানুষকে তাদের ধারের কাছে ঘেঁষতে দিতেন না। তারা দুজনে উম্মুল মুমিনিনদের তাঁবুর দুদিক থেকে নিরাপত্তা নিশ্চিত করতেন। উম্মুল মুমিনিনগণ যখন কাবাঘর তাওয়াফ করতেন, তারা তখন কোনো পুরুষকে সেখানে অবস্থান করতে দেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দিকে দিকে বইছিল শান্তির সুবাতাস। কোথাও ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো বেদনা। খলিফা ওমরের সময়ে মুসলিম উম্মতের কোথাও কোনো ফিতনা বাসা বাঁধার সুযোগ পায়নি। কিন্তু একদিন ফজরের জামাতে আবু লুলু নামের এক অগ্নি উপাসক তাকে ছুরিকাঘাত করল। গভীরভাবে আহত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শায়িত হলেন। চিকিৎসক জানালেন, আঘাত খুবই গুরুতর, খলিফার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, শাহাদাতই তার নিয়তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তাকে এই সুসংবাদ দিয়েছেন। সেই জীবন মরণ সন্ধিক্ষণে মুমূর্ষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের কথা ভুললেন না। তিনি পরবর্তী খলিফা ঠিক করতে 6 জনের একটি শুরা পরিষদ গঠন করলেন। ওমর বললেন, তার শাহাদাতের 3 দিনের মধ্যে যেন খলিফা নির্ধারণ করা হয়। সেই শুরা পরিষদে ছিলেন 6 জন বিশিষ্ট সাহাবী: ওসমান ইবনু আফফান, আলী ইবনু আবু তালিব, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, জুবায়ের ইবনুল আওয়াম ও তালহা ইবনু উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এবারে খলিফা বাছাই করার পালা। আব্দুর রহমান ইবনু আউফ শুরা পরিষদের বাকি 5 জনের সাথে পরামর্শ করলেন। সবার সম্মতিতে খলিফা নির্ধারণের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিলেন। 3 দিন 3 রাত আব্দুর রহমান ইবনু আউফ সবার মতামত জানলেন। শীর্ষস্থানীয় সাহাবী, দায়িত্বশীলগণ, এমনকি নারী, শিশু ও গোলামদের পরামর্শ বাদ দেননি। অবশেষে তিনি বুঝতে পারলেন, মুসলিম উম্মাহ ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খলিফা হিসেবে দেখতে চায়। নির্ধারিত 3 দিন সময় শেষে আব্দুর রহমান ইবনু আউফ মানুষদের সামনে বললেন, ওসমানকে খলিফা হিসেবে ঘোষণা করা হলো। আব্দুর রহমান ইবনে আউফ, আলী ইবনু আবু তালিব সহ মুহাজির ও আনসার সাহাবীগণ একে একে খলিফার হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে আসীন হওয়ার পর তিনি তার অধীনে থাকা সকল দায়িত্বশীলদের চিঠি লিখে পাঠালেন। তাদেরকে বললেন যে তারা শুধু জনগণের কর আদায়কারী নন, বরং তারা উম্মতের রক্ষক। জনগণের কল্যাণ কামনাও তাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ববর্তীদের পথ অনুসরণ করে শুরা পরিষদ গঠন করেন। বিজ্ঞ মুহাজির ও আনসার সাহাবীদের সমন্বয়ে গঠিত ছিল এই পরিষদ। তারা বিভিন্ন বিষয়ে খলিফাকে পরামর্শ দিয়ে সহায়তা করতেন। কোনো নতুন সমস্যা সামনে আসলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ অনুযায়ী সমাধান করার চেষ্টা করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ব্যক্তি হিসেবেই নয়, শাসক হিসেবেও তিনি ছিলেন প্রশংসনীয়। মুজাহিদগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই দিকে দিকে আল্লাহর বিজয় পতাকা উড্ডীন করছিলেন। অগণিত কাফির শাসিত অঞ্চল তাই মুসলিম মুজাহিদদের পদানত হচ্ছিল। বাইতুল মাল, জাকাত ও গনিমতের অর্থ মানুষের মাঝে বিলি করে দেয়া হতো। খিলাফতের খরচে হাজিদের জন্য কুয়া খনন করা হতো। মুসাফিরদের সাহায্য করা হতো, গোলাম আজাদ করা হতো। ওসমানের খিলাফতকালে ইসলামী বিজয় ধারা 4 দিকে ছড়িয়ে পড়ে। অর্থ ও ধনরাশির বিপুল সমাহার জমা হতে থাকে বিশেষ গুদামে। সেই ভাণ্ডার থেকে সাধারণ মানুষদের মাঝে অর্থ বিলি করা হতো। প্রায় ঘোষকরা ঘোষণা করতেন, হে লোক সকল, কাপড় নিতে এসো, মধু নিতে এসো, খাবার নিতে এসো। এমন উত্তম শাসন কে কবে দেখেছে এই পৃথিবীতে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবজাতক শিশুদের জন্য ভাতা ও কাপড়ের ব্যবস্থা করেন।
জন্মের সময় তাদের 50 দিরহাম দেয়া হতো। 1 বছর হলে তা বাড়িয়ে 100 দিরহাম করে দেয়া হতো। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কৃষিকাজ, শিল্প ও ব্যবসা বাণিজ্যে বিপুল অগ্রগতি হয়। মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মানুষের আয় বাড়তে থাকে। দিকে দিকে বয়ে যায় শান্তি, সুখের বাতাস। কোনো মানুষ কারো অন্যায় অত্যাচারের ভয় করতেন না। সবাই একে অপরকে ভালোবাসতেন, সাহায্য করতেন। সেই সময় আরবের দিকে দিকে বড় বড় ইমারত তৈরি হতে শুরু করে। সামাজিক উন্নয়নের কাজ গতি পায়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয়দের খুবই ভালোবাসতেন। তাদের যত্ন নিতেন, খাতির করতেন। তিনি ছিলেন বনু উমাইয়া গোত্রের সদস্য। এই গোত্রটির সবাই তার বদান্যতায় ধন্য হয়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। আল্লাহ তাআলা তার সম্পদে অনেক বরকত দেন। তিনি নিজের সম্পদ থেকে 2 হাতে আত্মীয়দের দান করতেন। অর্থ সম্পদ, জমি জমা বনু উমাইয়ার সদস্যদের উপহার দিতেন। অনেক হিংসুক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদান্যতা সহ্য করতে পারল না। তারা খলিফার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আমার স্বজনদের ভালোবাসি, তাই তাদের দান করি। আমার ওপর তাদের অধিকার আছে। আত্মীয় স্বজনদের দান করার এই অভ্যাস ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছ থেকে শিখেছিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিকট আত্মীয়দেরই দান করতেন না, তার দরাজ হাতের সুফল ভোগ করত সকল মানুষ। ওসমান ছিলেন সকলের প্রিয়, গরিব দুঃখীদের চোখের মণি। তার জামানায় ন্যায় বিচারও ছিল প্রবাদ সম। ওসমানের বিচারপতি ছিলেন আলী ইবনু আবি তালিব, আবু দারদা, আবু মুসা আশআরি, জাইদ ইবনু সাবিতের মতো নামকরা সাহাবীগণ। তারা মানুষের অধিকার নিশ্চিত করার ব্যাপারে ছিলেন সদা তৎপর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেক কীর্তিমালা রয়েছে যা বিশ্বজুড়ে মুসলিমদের মনে তাকে অমর করে রেখেছে। আমিরুল মুমিনিন ওসমানের কোরআন সংকলন ছিল এমন এক মহৎ কর্ম যার সুফল আজও বিশ্বের কোটি কোটি মুসলিম উপভোগ করছেন। একদিন বিখ্যাত সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে অবস্থান করছেন। মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে আর্মেনিয়া, আজারবাইজান জয় করেছেন। দিকে দিকে কাফিরদের পরাজয় আর মুজাহিদদের বিজয়ের সংবাদ। মুসলিমদের মনে খুশির ফোয়ারা। কিন্তু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে চাপা কষ্ট দানা বেঁধেছে। তিনি দেখেছেন মুজাহিদ বাহিনীর এক একজন এক একভাবে কোরআন তেলাওয়াত করছে, কেরাত নিয়ে একে অন্যের সাথে মতবিরোধ করছে, তর্ক করছে। তারা একে অন্যকে বলছে, আমার কেরাত তোমার থেকে উত্তম। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ভয়ের শীতল এক শিহরণ বয়ে গেল। এ তো এক ভয়ঙ্কর ফিতনা, যা এই উম্মতের ঐক্যকে ভেঙে চুরমার করে দিতে পারে। তিনি সোজা ছুটলেন মদিনার পথে, খলিফা ওসমানের দরবারে। মদিনায় পৌঁছে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উম্মতকে রক্ষা করুন। ইহুদি ও খ্রিস্টানদের মতো তারা কোরআন নিয়ে মত পার্থক্য করতে শুরু করেছে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনলেন। সে সময় কোরআনের শুধু একটি কপি লিপিবদ্ধ ছিল। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে সেটি লিপিবদ্ধ করিয়েছিলেন। কপিটি এখন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিনের কাছে লোক পাঠালেন। বললেন, আপনার কোরআনের কপিটি দিন, আমি এর কয়েকটি প্রতিলিপি তৈরি করে আপনার কাছে এটি ফেরত পাঠাবো। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপিটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাইদ ইবনু সাবিত, আব্দুল্লাহ ইবনু জুবায়ের, সাইদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনু হারিসকে কোরআনের প্রতিলিপি তৈরির নির্দেশ দিলেন। তিনি বললেন, কুরাইশদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তাই কুরাইশদের ভাষায়
এটি লিপিবদ্ধ করো। তার নির্দেশ মতো কোরআনের কয়েকটি প্রতিলিপি তৈরি করা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি কপি মুসলিম খিলাফতের এক এক অঞ্চলে পাঠিয়ে দিলেন। ভিন্ন কিরাআতে বাকি যত কপি ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। মুসলিম জাহানের বিজ্ঞ সাহাবীগণও তার এই কাজকে সমর্থন করেন। এভাবেই মুসলিম উম্মাহ রক্ষা পেল ভয়ঙ্কর এক বিপদ থেকে। পৃথিবীর সমস্ত কোরআন মাজিদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা সেসব কপিরই প্রতিলিপি। সৌভাগ্যের কি বিরল উপমা! হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশদের প্রিয় পাত্র। কোমলতা ও নমনীয়তার কারণে সবাই তাকে ভালোবাসত। তার বিরুদ্ধে কখনো কেউ অভিযোগ করত না। আগের দুই খলিফার মতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও ইসলামের বিজয় মিছিল অক্ষুণ্ণ রাখেন। 50 বছরেরও কম সময়ে ইসলাম মক্কা ও মদিনা থেকে ছড়িয়ে পড়ে আটলান্টিকের কিনারা থেকে সুদূর হিন্দুস্তানে। দিকে দিকে ছড়িয়ে পড়ে রাসূলের আনা তাওহীদের বাণী। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে পথহারা মানুষ খোঁজ পায় আলোর উৎসের। সে আলো ঈমানের, সে আলো তাওহীদের, সে আলো ইসলামের। নতুন নতুন অঞ্চল জয়ের ফলে রাশি রাশি গনিমত খলিফার কাছে জমা হতে থাকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেসব সম্পদ খিলাফতের বাসিন্দাদের মাঝে বন্টনের জন্য লোক নিয়োগ দেন। প্রখ্যাত তাবী হাসান বসরি বলেন, আমি ওসমানের খিলাফত পেয়েছি। তখন এমন দিন খুব কমই গেছে যেদিন সম্পদ বিলানো হয়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মাঝে রাষ্ট্রীয় সম্পদ বিলিয়ে দিতেন। তিনি সকলের জন্য ভাতার ব্যবস্থা করেন। চারিদিকে কল্যাণের সুবাতাস বইতে থাকে। মুসলিম অমুসলিম সবাই তখন শান্তিতে বসবাস করছিল। মুসলিমগণ একে অপরের কল্যাণকামী ছিল। কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু জাহান্নামী শয়তান তো বসে নেই। সে মানুষের মনে ক্রমাগত কুমন্ত্রণা দিয়ে চলেছে। মুসলিম খেলাফতের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে সে সদা তৎপর। কিছু মানুষ বিভ্রান্ত হয়ে শয়তানের ফাঁদে পা দিল। তারা জিহাদ ছেড়ে দুনিয়ার ধন দৌলত আর মৌজ মাস্তিতে মেতে উঠল। ধনীদের ছেলেরা দিনের পরিবর্তে দুনিয়ার ভোগ বিলাসে ডুব দিল। আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আইন কানুন সঠিকভাবে পালন করতেন। মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে রাখতেন। অন্যায়কারীকে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠিন শাস্তি দিতেন, যেন কেউ অন্যায় করার সাহস না পায়। কিন্তু ধন সম্পদের নেশায় ডুবে থাকা মানুষ ও তাদের সন্তানদের কাছে সেগুলো কঠিন মনে হতে লাগল। তারা খলিফার নামে মিথ্যা কথা ছড়াতে শুরু করল। মুজাহিদদের বিজয়ের ফলে সে সময় বিশাল ভূখণ্ড মুসলিমদের আয়ত্তে এসেছিল। এত বিশাল জনগোষ্ঠীর অনেক জায়গায় প্রথম প্রজন্মের মুসলিমদের সংখ্যা কম ছিল। তাই মানুষ সঠিকভাবে ইসলামের মেজাজ ধারণ করতে পারল না। আবার অনেক বেদুইন থাকত মরুর একেবারে গহীনে। ইসলামের শিক্ষা থেকে তারা ছিল অনেক দূরে, ফলে তাদের দ্বীনি বোধ ছিল খুবই কম। জাহিলি যুগের স্বভাব চরিত্র তখনও তাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। এভাবে অনেক মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে চলে যেতে লাগল। কিন্তু তারা মনে করত তারা সাহাবীদের থেকেও ইসলাম বেশি জানে। ইহুদি ও খ্রিস্টানরাও মুসলিমদের বিপক্ষে চক্রান্তে যোগ দিল। একসময় মুসলিম বাহিনীর বিজয়ের তুমুল গতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে। তাই এতদিন যারা বসে বসে খেত, তারা খলিফার বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করল। এই গুটি কয়েক লোভী মানুষেরা খলিফার বিরুদ্ধে চক্রান্তে যোগ দেয়। ওরা বলতে শুরু করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রাপ্য হক দিচ্ছেন না। শুধু মূর্খ আর ইহুদি খ্রিস্টানরাই ওসমানের বিরুদ্ধে চক্রান্ত করেনি, মুনাফিকরাও সে সুযোগ নিল। তারা মানুষকে খলিফার বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করল। এভাবেই একে একে বোকা, মিথ্যুক ও ইতর চরিত্রের মানুষেরা একজোট হয়ে দল গঠন করল। এদের সবার উদ্দেশ্য একটাই,
খলিফার বিরোধিতা করে ইসলামকে দুর্বল করা। এই বদমাইশেরা আগে বিভিন্ন এলাকার দায়িত্বশীল গভর্নরদের বিরুদ্ধে মিথ্যাচার করত। দয়ালু ওসমান আগেও তাদেরকে বহুবার ক্ষমা করেছেন, কিন্তু এবারে দুঃসাহস দেখিয়ে নবীজির জামাতা ও প্রিয় সাহাবী খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপবাদ দিতে থাকে। বসরা, কুফা, মিশরে চক্রান্তকারীরা গোপনে দল গঠন করল। তারা পরিকল্পনা করে বিভিন্ন সাহাবীদের নামে মিথ্যা অপবাদ চারদিকে ছড়িয়ে দিল। এরা এক সাহাবীর নামে বদনাম বানিয়ে বলতো, অমুক সাহাবী তাঁর নামে একথা বলেছেন, আর অপর সাহাবীর নামে বলতো, ইনি আপনার বিরুদ্ধে এই কথা বলেছেন। অনেক মূর্খ লোক তাদের মিথ্যাচার বিশ্বাস করতে লাগল। অকর্মা গোয়ার বাহিনী সাহাবীদের বিরুদ্ধে গুজবে যোগ দিল। আরও এক কুটিল পাপিষ্ঠ এই চক্রান্তের নেতৃত্ব দেয়। তার নাম আবদুল্লাহ ইবনু সাবা। আবদুল্লাহ ইবনু সাবা ছিল ইহুদি, পরে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। সে বিভিন্ন উদ্ভট বিশ্বাস ইসলামের নামে মানুষের মাঝে ছড়িয়ে দেয়। আবদুল্লাহ ইবনু সাবা মিশরে তার ঘাঁটি বানায়, তারপর অন্যান্য শহরে গিয়ে তার মিথ্যাচার প্রচার করে। এভাবে তার অনুসারীও জুটিয়ে নেয়। এই বদমাইশদেরকে বলা হতো সাবাই। সাবাইরা শহরে শহরে খলিফার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। তারা অন্যান্য সাহাবীদের নামেও মিথ্যা প্রচার করে। এভাবে সংঘবদ্ধ অপপ্রচারে সাবাইরা বসরা, কুফা, মিশরের মূর্খদের নিজেদের দলে ভিড়িয়ে নিতে শুরু করে। হিজরি 34 সাল, আমিরুল মুমিনিন ওসমান ইবনু আফফানের খেলাফতের 11তম বছর। এবছর কুফার অভিজাত ও সম্মানিত ব্যক্তি ও নেতৃবৃন্দ সবাই জিহাদে বেরিয়ে পড়ে। ফিতনাবাজরা ভাবল, এই তো সুযোগ। ইহুদি আবদুল্লাহ ইবনু সাবা তার নীল নকশা অনুযায়ী চক্রান্ত শুরু করল। সে তার অনুচর ও সহকর্মীদের একত্রিত করল। এছাড়াও খলিফার বিরোধীদের সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করতে শুরু করল। সে ও তার সঙ্গীরা সবাইকে খলিফার বিরুদ্ধে বিদ্রোহের জন্য মানুষকে উত্তেজিত করতে আরম্ভ করল। এক পর্যায়ে বিদ্রোহ করে বলল, তারা কুফার গভর্নর সাইদ ইবনু আসের অপসারণ চায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যায় দাবির কথা শুনলেন। তিনি চাইলে তাদেরকে অস্ত্র দিয়ে ঠান্ডা করতে পারতেন, কারণ মিথ্যার অনুসারীগণ অস্ত্রের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কিন্তু ধৈর্যশীল ওসমান তাদের দাবি মেনে নিয়ে বললেন, আল্লাহর কসম, আমি তাদের কোনো দাবি অপূর্ণ রাখব না, যেন তারা কোনো আপত্তি রাখতে না পারে। আবু মুসা আশআরীকে কুফার গভর্নর করা হলো, কিন্তু এটি বিদ্রোহীদের প্রকৃত চাওয়া ছিল না। তারা চাচ্ছিল খলিফাকে অপসারণ করে ইসলামিক খিলাফতকে দুর্বল করে দিতে। চক্রান্তকারীরা প্রত্যেক এলাকায় চিঠি লিখে পাঠাতে আরম্ভ করল। চিঠিতে তারা বলতে লাগল, ওসমানের নিযুক্ত গভর্নররা মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে, মানুষকে নির্যাতন করছে, চারিদিকে অনাচার ছড়িয়ে পড়েছে। প্রত্যেক অঞ্চলের লোক সে চিঠি পড়ে ভাবল, অন্য এলাকায় পরিস্থিতি খুব খারাপ, কিন্তু আদতে কোথাও এমন কিছুই হয়নি। খলিফার গভর্নরগণ ইনসাফ ও ন্যায় বিচারের সাথে শাসন করছিলেন। দিকে দিকে এই গুজব ছড়িয়ে পড়ল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোপনে কয়েকজন বিশিষ্ট সাহাবীকে বিভিন্ন এলাকায় পাঠালেন। তারা খোঁজ খবর নিয়ে এসে খলিফাকে বললেন, কোথাও কোনরূপ অনাচার নেই, মুসলিমরা সুখে দিন যাপন করছে। চক্রান্তকারীরা অপপ্রচারে আরও সক্রিয় হয়ে উঠল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কয়েকজন গোয়েন্দা নিয়োগ দিলেন। গোয়েন্দারা বিদ্রোহীদের সাথে মিশে গেল। চক্রান্তকারীরা তাদেরকে চিনতে পারল না। নিজেদের গোপন কথা সব তাদের কাছে খুলে বলল। এসব তথ্য জোগাড় করে গোয়েন্দারা খলিফার কাছে ফিরে আসলেন। তারা জানালেন তাদের পরিকল্পনা হলো মদিনা অবরুদ্ধ করা। আপনি যদি পদত্যাগ না করেন, তারা আপনাকে হত্যা করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্তকারীদের ডেকে পাঠালেন। মদিনার সব সাহাবীদের সামনে ওদের সব চক্রান্ত ফাঁস করে দিলেন। উপস্থিত মুসলিমগণ এই চক্রান্ত শুনে রাগে ফুঁসে উঠলেন। সবাই বলে উঠলেন, আমিরুল মুমিনিন, ওদের হত্যার নির্দেশ দিন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল হৃদয়ের মানুষ। তিনি অকারণে কারো রক্ত ঝরাতে চাইতেন না। তিনি বললেন, আমি তাদের ক্ষমা করব,
সঠিক পথ দেখানোর চেষ্টা করব। এই বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিলেন। সাহাবীদের অনুরোধ সত্ত্বেও চক্রান্তকারীদের হত্যা করলেন না। তিনি বলতেন, আমি কোনো মুসলিমকে হত্যা করতে পারি না। চক্রান্তকারীরা দেখল তাদের সব কিছু ফাঁস হয়ে গেছে, কিন্তু তবুও দয়ালু খলিফা তাদের শাস্তি দেননি, মাফ করে দিয়েছেন। ক্ষমা করলে জ্ঞানীরা অনুতপ্ত হয়, ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী ছিল মূর্খ গোয়ার। তারা অনুতপ্ত হল না, নিজেদের ভুলও বুঝতে পারল না। চক্রান্তকারীদের সর্দাররা সিদ্ধান্ত নিল, যে করেই হোক ওসমানকে খিলাফত থেকে পদচ্যুত করবে। পূর্ব পরিকল্পনা মোতাবেক পাপিষ্ঠরা হজ যাত্রী সেজে মক্কায় রওনা হলো। তারপর হজে না গিয়ে চলে এলো মদিনায়। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জড়ো হলো, তাকে বিভিন্ন প্রশ্ন করল। তার কাছ থেকে প্রজ্ঞাপূর্ণ জবাব পেয়ে বিদ্রোহীরা যার যার এলাকায় ফিরতে শুরু করল। কিন্তু চক্রান্তের সর্দাররা ভাবল, সবাই ফিরে গেলে ওদের পরিকল্পনা ভেস্তে যাবে, কিছু একটা করতে হবে। এই অবস্থা দেখে তারা ওসমানের নামে মিথ্যা চিঠি লিখল। সেই চিঠি বিদ্রোহীদের হাতে পাঠালো। বিদ্রোহীরা বানোয়ার চিঠিতে দেখতে পেল খলিফা তাদের হত্যা করার আদেশ দিয়েছেন। এই চিঠি দেখে ওরা আবারও মদিনায় ফিরে গেল। এবারে তারা খলিফাকে অবরুদ্ধ করে ফেলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চিঠি তিনি লেখেননি, কিন্তু তার কথা ওরা বিশ্বাস করল না। অথচ এর আগেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন। সাহাবীগণ দেখলেন সব অঞ্চলের বিদ্রোহীরা চিঠির খবর পেয়ে ফিরে এসেছে। তারা বুঝতে পারলেন চক্রান্তকারীরা নিজেরাই এই নাটক সাজিয়েছে। বিদ্রোহীরা তাকে খলিফার দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানালো। তারা হুমকি দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা না মানলে তাকে হত্যা করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যায় প্রস্তাব অস্বীকার করে বলেন, আল্লাহ আমাকে যে পোশাক পরিয়েছেন আমি তা খুলে ফেলতে পারি না। মৃত্যুর হুমকির সামনে দাঁড়িয়েও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক তৃপ্ত কণ্ঠে সত্য উচ্চারণ করলেন। খলিফা ওসমান যেন সুউচ্চ পর্বতের অটুট পাথর। তার এই পর্বত সম শক্তির উৎস ছিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। চক্রান্তকারীরা হযরত ওসমানকে অবরুদ্ধ করে রাখলে সাহাবীগণ আবেদন করে, আমিরুল মুমিনিন, আপনি কি এদের বিরুদ্ধে লড়াই করবেন না? তিনি বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে একটি ওয়াদা নিয়েছেন, আমি তাতে অটল থাকব। ওদিকে বিদ্রোহীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, শান দিচ্ছে নিজেদের কূটবুদ্ধিতে। তাদের পালের গদারা দিন দিন লাগাম ছাড়া হতে লাগল। মদিনার সাহাবীগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা একে একে খলিফার দরবারে হাজির হলেন, নিজেদের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কাছে বর্মধারী 500 সৈন্য আছে, তিনি অনুমতি দিলে তারা এই মূর্খদের তাড়িয়ে দেবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন 82 বছর বয়স। শুভ্র নির্মল চেহারায় বয়সের ছাপ, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, ঠিক যেন শুভ্র নিষ্পাপ ফুল, যার নেই কোনো কালো দাগ। সেই বৃদ্ধ বয়সেও তাঁর দৃঢ়তা ছিল অবাক করার মতো। জীবনের শঙ্কার মুখে দাঁড়িয়েও তিনি হাসি মুখে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আমার কারণে রক্তপাত হোক আমি তা চাই না। অন্যান্য সাহাবীরাও বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার অনুমতি চাইলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাদের ওপর আমার আনুগত্য ফরজ, আমি তাদের জোর দিয়ে বলছি তারা যেন এদের সঙ্গে যুদ্ধে না জড়ায়। ধৈর্যশীল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এরা তাকে হত্যা করতে চায়। তিনি চাইলেই শক্তি প্রয়োগ করে সেসব চক্রান্তকারীদের ছত্রভঙ্গ করে দিতে পারতেন, কিন্তু তিনি উম্মতের মাঝে প্রথম রক্ত প্রবাহকারী হতে চাননি। তাই তো নিজের প্রাণের হুমকির মুখেও অটল হয়ে দাঁড়িয়েছিলেন। ওদিকে সাহাবীগণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে তার নিরাপত্তায় নিয়োজিত থাকতে চাইলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি তাঁর জন্য অন্য কোনো মুসলিমের রক্ত ঝরুক। তিনি আল্লাহর কসম দিয়ে তাদের নিবৃত রেখেছিলেন।
খলিফা ওসমান বললেন, তাদের ওপর খলিফার নির্দেশের আনুগত্য ফরজ, তারা কেউ যেন লড়াইয়ে না জড়ায়। সাহাবীগণ চিন্তায় পড়ে গেলেন। কেউ কেউ পরামর্শ দিয়ে বললেন, আপনি মক্কা চলে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কার ধর্মদ্রোহী হতে চাই না। তিনি মক্কার পবিত্র ভূমিতে রক্ত ঝরানোর ভয় করছিলেন। তখন বলা হলো, আপনি শামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলের শহরের সান্নিধ্য কিছুতেই ছাড়তে পারবো না। একে একে ব্যর্থ হয়ে সাহাবীগণ মলিন মুখে ফিরে গেলেন। রয়ে গেলেন আবদুল্লাহ ইবনু ওমর ও হাসান ইবনু আলী। তরবারি কাঁধে প্রিয় খলিফার নিরাপত্তা রক্ষার্থে টহল দিতে লাগলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ অবস্থায় দিন পার করতে থাকেন। পাপিষ্ঠরা ওসমানের জন্য মসজিদে নববীতে আসা যাওয়া বন্ধ করে দিল। তার বাড়িতে পানির সরবরাহ বন্ধ করে ফেলল। মজলুম খলিফাকে অবরুদ্ধ রেখে তারা কুটচাল পাকাতে থাকল। হজের দিন শেষ হয়ে আসছিল। ইহুদি, খ্রিস্টান আর মুনাফিকরা বুঝতে পারল, হজ শেষে মুসলিমরা তাদের প্রিয় খলিফাকে অবরুদ্ধ অবস্থায় দেখলে চক্রান্তকারীদের কাউকে ক্ষমা করবে না। পাপিষ্ঠদের দল তখনই সিদ্ধান্ত নিল, এবার সবচেয়ে নিকৃষ্ট কাজটি তারা করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরে ঘুম থেকে উঠলেন। ঘরের লোকদের বললেন, আজ আমি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তাঁর সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ওসমান, আজ তুমি আমাদের সঙ্গে ইফতার করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। অবশেষে ষড়যন্ত্রকারীরা হামলা করে বসল। তারা আমিরুল মুমিনিনের ঘরে আগুন লাগিয়ে দিল। দেয়াল টপকে ঘরে প্রবেশ করল। আবদুল্লাহ ইবনু ওমর, হাসান ইবনু আলীর মতো যুবক সাহাবীগণ তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই ছিলেন। তারা এই ষড়যন্ত্রকারীদের স্পর্ধা দেখে রাগান্বিত হলেন। খাপ থেকে খুলে ফেললেন তলোয়ার। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওদেরকে লড়াই বন্ধ করার নির্দেশ দিচ্ছিলেন। যুবক সাহাবীগণ ভালোবাসতেন প্রিয় খলিফাকে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য ওদের জীবন বিপন্ন করতে চাননি। তাই কসম দিয়ে তাঁদেরকে লড়াই থেকে নিবৃত্ত রাখতে চাইলেন। আবদুল্লাহ ইবনু ওমর, হাসান ইবনু আলীর মতো যুবক সাহাবীগণ পাপিষ্ঠদের ঠেকাতে গিয়ে আহত হলেন। পাপিষ্ঠরা তখন খলিফাকে পেয়ে বসল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক হৃদয়ে নামাজ আদায় করলেন। তারপর প্রশান্ত হৃদয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল না কোনো ভয়, কোনো আতঙ্ক। কেনই বা থাকবে? তিনি তো জানতেন প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন তাঁর সর্বশ্রেষ্ঠ সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যে আজ একসঙ্গে জান্নাতে ইফতার করবেন। কোরআন তেলাওয়াতরত প্রবীণ খলিফার দিকে এগিয়ে গেল এক বদমাশ। উদ্যতের সাথে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ চেপে ধরল। ধারালো তলোয়ার দিয়ে আঘাত করল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে আটকাতে গেলে তলোয়ারের আঘাতে তার পবিত্র হাত কেটে গেল। রক্তাক্ত অবস্থায় তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এই হাত দিয়ে আমি সূরা লিপিবদ্ধ করেছি। মুসলিম খলিফার রক্তে ভিজে গেল পবিত্র কোরআনের পাতা। খলিফার স্ত্রী নাইলা প্রাণপ্রিয় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলেন। নিজের দেহ দিয়ে ঢেকে দিলেন খলিফাকে। এক পাষণ্ড তলোয়ার চালালে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের আঙুল কেটে গেল। আহ, কি নির্মম, কি নিষ্ঠুর, কি বিভৎস দৃশ্য! তারপর চক্রান্তকারীরা শহীদ করে ফেলে মজলুম খলিফাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান ইবনু আফফান ইসলামের তৃতীয় খলিফা, প্রিয় রাসূলের দুই কন্যার জামাতা। লোকে ভালোবেসে তাকে ডাকত জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সৌভাগ্যবান ওসমান! জীবিত অবস্থাতেই রাসূলের মুখে অসংখ্যবার জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তিনি। সেই সাথে জেনেছিলেন তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সাথে সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন। তারপর শাহাদাতের দরজা দিয়ে
চলে যান জান্নাতের পথে। সত্যের ওপর অটল খলিফা চলে গেলেন ধুলির দুনিয়া ছেড়ে, পেছনে রেখে গেলেন অনুপ্রেরণার ঝর্ণাধারা, ঈমানের ফুলবাগিচা।